ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও তারা যেন কখনো যারা দেবদেবীর পূজা করে ওই মূর্তিগুলোকে যেন কেউ গালি না দেয়। কি না দেয়? আরে তোমাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বেরিয়েছে, এই কথা যেন না বলো। কেউ যেন তাদের দুর্গা দেবীকে গালি না দাও, কালীকে যেন গালি না দাও। নিষেধ করেছেন কে? আল্লাহ। জামালউদ্দিন। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা যেই দেব দেবীকে ডাকে ওই দেবীগুলোকে তোমরা গালি দিও না, দেবকে গালি দিও না। তাহলে তারা প্রতিশোধ হিসাবে ভুল করে তোমাদের আল্লাহকেও গালি দেবে। ঠিক আছে, তোমরা আমাদের দেবতাকে গালি দাও, আমরাও তোমার আল্লাহকে গালি দিয়ে বসলাম। তাহলে আল্লাহকে গালি শোনাইলো কে? ওই যে আপনি যখন গালি দিলেন দেবকে, তখন তারা আপনার আল্লাহকে গালি দিল। এই জন্য আল্লাহ নবী অন্য একটা হাদিসেও বলেছেন, তোমরা তোমাদের মায়েদেরকে গালি শোনাইও না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি কোন সন্তান কি তার মাকে গালি শোনায়? বলে, হ্যাঁ শোনায় তো। সে যখন অন্যের মাকে গালি দেয়, ফিরাইয়া তো সে তার মাকেই, যে গালি দিল তার মাকে গালি দিবে। তাহলে সে তার মাকে গালি শোনালো কেন? সে যখন অন্যের মাকে গালি দিয়েছে। ঠিক না বলে? সুতরাং এইরকম গালি গলাজ করার পরিবেশ ইসলামে নাই। সেজন্য আমাদের উচিত খুব আত্মসংযম, আত্মমর্যাদাপূর্ণ হওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, তুমি জানিয়ে দাও তারা যেন অন্যকে গালি না দেয়, দেবদেবীকে গালি না দেয়, তাদের ধর্ম তারা পালন করুক। কিন্তু একটা বিষয় এভাবে খেয়াল রাখতে হবে যে আপনি মুসলমান, কিন্তু আপনি বানাইছেন মূর্তি, বানিয়েছেন ভাস্কর্য, মানুষের প্রতিকৃতি বানিয়েছেন। সেটা বাবারটা হোক, দাদারটা হোক, নিজেরটা হোক, ছেলেরটা হোক, মেয়েরটা হোক, ভাইয়েরটা হোক, বোনেরটা হোক। যদি মানুষের মূর্তি আকৃতি আপনি মোমেন হয়ে বানান, তাহলে আপনার এই প্রতিকৃতি ভেঙে ফেলা খরচ। আমার কথা আপনার বুঝে যাচ্ছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, নাস্তিক, রামপন্থী, বামপন্থী, যে চাই হোক, সেটা তার ধর্মীয় অধিকার সে ভোগ করবে। এই ক্ষেত্রে ইসলাম বাধা দিবে না। কিন্তু আপনি মুসলমান হয়ে বাবার নামে হাজার হাজার মূর্তি তৈরি করবেন, মায়ের নামে শত শত মূর্তি বানাবেন, ভাইয়ের নামে মূর্তি বানাবেন, এইগুলা ভেঙে ফেলা ইসলাম তাকিদ দিয়েছে। এইগুলা ভেঙে ফেলো। তার কারণ ইসলামে তো মূর্তি নেই, মুসলমানের বাচ্চা হয়ে তুমি মূর্তি বানাও কেন? অন্যের যেটা বানানোর তারা বানাবে, আরো বানায়, আরো বানায়। কিন্তু মুসলমান হইলে তুমি মূর্তি বানাইতে পারবে না, এটা তোমার জন্য হারাম। মূর্তিগুলো ভেঙে ফেলো, ভাস্কর্য ভেঙে ফেলো। আমি মনে করি যত টাকার মূর্তি বানিয়েছে বাংলাদেশে, এই টাকাগুলো কি যে বানিয়েছে তার বাবার নাকি তার নিজের? এই দেশের মুসলমানের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে বাবার মূর্তি বানানোর কারণে তার বাবা একটা শান্তি পাচ্ছিল মনে হয়? উনি কি ন্যাক কাজ করেছে না গুনার কাজ করেছে? কমপক্ষে 5 আগস্টে পোলা পাইনে মূর্তিগুলা ভাঙ্গিয়া বড় রকমের গুনাহ থেকে এই নেত্রীকে বাঁচাই দিয়েছে। সবাই আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন একটা, আমি দেখি অন্যটা। ক্যামেরা ঘুরিয়ে দিলে দেখবেন অন্যরকম হয়ে গেছে জিনিসটা। অনেক খারাপের মধ্যে বহু ভালো কিছু থাকে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ কোরআনের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, আমরা প্রাণ খুলে মালিকের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। বাবরি মসজিদ ভাঙা হলো 1553 বছর পর্যন্ত একটি প্রতিষ্ঠিত মসজিদ, 1553 বছর সেইটাকে ভেঙে ওখানে রাম মন্দির বানিয়েছে। কিন্তু তাই বলে বাংলাদেশের কোন মুসলমান যেন কোন হিন্দুদের একটি মূর্তির গায়ে আঘাত না করে। তার কারণ এটা তার বিশ্বাস, এটা তার বোধ, এটা তার কনফিডেন্ট এখানে কাজ করে। সে মনে করে এই দেবীর পূজা করলে সে জান্নাতে যাবে। আপনি বোঝান, বুঝলো, কিন্তু মূর্তির গায়ে হাত দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়নি। ফতোয়া উল্টা দিবেন না, অনেক হুজুরে না এই বিষয়টা এখনো পর্যন্ত ভিতরেই আনতে পারছে না যে আসল বিষয়টা কি। তার কারণ এটা তার বিশ্বাস, তার বিশ্বাসে আপনি আঘাত করতে পারেন, আপনার বিশ্বাস আপনি প্লেস করতে পারেন, এখানে আপনি উপস্থাপন করতে পারেন। ভালো লাগলে সে ফিরে আসবে। হেদায়েত দেওয়ার মালিককে। আপনি কেন পিটাপিটি করছেন এত তাড়াতাড়ি? কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে 5 আগস্টের পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান ঐক্য পরিষদ এবং ইস্কন সহ বিভিন্ন হিন্দু সংগঠনের
হঠাৎ করে গরম উত্থান হওয়া শুরু হলো। নিঃসন্দেহে এটা কোনো অন্য শক্তির ইন্ধনের ফসল। আমাদের সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। হিন্দু ভাইদেরকে বলি, একই মায়ের পেটে থাকা সন্তানের মতো আবহমান কাল থেকে বসবাস করে আসতেছি। জামাই আদর বাংলাদেশে মুসলমানের চেয়ে হিন্দুরা বেশি সুযোগ ভোগ করেছে, ঠিক না? এখন বেশি আর লড়াচড়া করেন না। এইবার নাগরিকের কাতারে আসে। অন্য রাষ্ট্রের ফ্লুয়েন্স করলে আমরা যাবো কোথায়? আমরা সবাই মিলেই তো বাংলাদেশে থাকি, ঠিক না? এই কথাটা কি এক কথায় আপনারা বিশ্বাস করেন কিনা, স্বীকার করেন কিনা? অতএব আমরা আবহমান কাল থেকে আছি, সামনেও থাকবো, কিন্তু জ্বালাজালি করেন না। জ্বালাজালি করলে আপনাদের কষ্ট হয়ে যাবে, তখন দেখা যাবে আমাদের ওয়াজেও আর কাজ হয় না। তার কারণ বাংলাদেশে বহু হিন্দু আছে যারা বাংলাদেশের ইসলাম এবং ইসলামী জাতিসত্তাকে ধ্বংস করার জন্য বিগত সরকারকে এমন ভাবে পেট্রোনাইজ করেছে, ব্যবহার করেছে, যার ফলে মুসলমানদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছিল, ঠিক না? সুতরাং সম্মান নিয়ে থাকুন, আমরাও সম্মান দেব, সবাই মিলে একত্রে একই ভূমিতে বসবাস করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে সোজা আল্লাহ তাআলার কোরআনের কাছে চলে যাচ্ছি। আল্লাহ যেন কোরআন থেকে কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন এবং তা শুনে যেন আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ সেই তৌফিক দিন, বলেন আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে, মুক্তিদাতাকে, রক্ষাকারীকে। বিগত প্রায় 16-17 বছর পর্যন্ত একটা কথা খুব বেশি শুনেছেন আপনারা, সেটা হচ্ছে একটু হলেই বলতো কি এটা পাকিস্তানের দালাল। অর্থাৎ সরকারি দলের যারা ছিল না তারাই কথা বললি, সে নায়িকা হোক, গায়িকা হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, তাও তো কথাই নেই। এমনকি দাড়ি কামানো, মোষ কামানো, মাঝে মাঝে লাল পানিতেও চমক দেয়। যদি সত্য বলে ফেলতো আর কথাটা যদি তাদের বিরুদ্ধে যেত, সাথে সাথে বলতে এটা কোথা দালাল? পাকিস্তানের দালাল। শুনতে শুনতে 15 বছর পর্যন্ত ভাবতাম যে কি বলে। ঠিক আছে, 15 বছরের রিমান্ড দেয়া হলো, মিথ্যা মামলা দেয়া হলো, ঘর বাড়ি ছাড়া করা হলো, ক্রস ফায়ার দেয়া হলো, হাত পা ভাঙ্গা হলো, এমনকি আয়না ঘরের মতো জঘন্যতম শাস্তির জায়গায় মানুষকে ঢুকাইয়া অমানবীয় নির্যাতন করা হয়েছে। কাউকে কাউকে ফাঁসিও দেয়া হয়েছে। বলেন তো দেখি, পাকিস্তানের দালাল যদি কেউ হইতো তাহলে তো পাকিস্তান চলে যেত, ঠিক না? কথা বলে না, কোথায় যাইতো? দালাল যেই দেশে সেই দেশে তো চলে যেত, ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশের বিএনপির কয়জন লোক গেছে পাকিস্তান? জামাত ইসলামের কেউ গেছে? জাসদের কেউ গেছে? বাসদের কেউ গেছে? যায় নাই। তাহলে বোঝা যায় আসলে বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। তবে ভারতের দালাল যে আছে তার প্রমাণ হইল 5 আগস্টের পরে একেবারে গুড়া সহ গুড়া পর্যন্ত অনেকে ওখানে গিয়েই পালাইছে, ঠিক না? বলে তাহলে বোঝা যায় ভারতের দালাল বাংলাদেশে আছে। অতএব দালালি বাদ দিয়ে আসুন না, দেশটাকে সুন্দর করে গড়ি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح
الظالمون আমানতু বিল্লাহ। স্মরণ করো সেই ঐতিহাসিক এক সময়ের কথা, যখন আমার ইউসুফ যৌবনে উপনীত হলো, মেসিউড হয়ে গেল, বালেগ হয়ে যৌবনের উত্তাল তরঙ্গমালা যখন তার আপদমস্তক প্রবাহিত হচ্ছিল, চেহারা এবং গঠনে, মননে এবং চিন্তায় যখন যৌবনের স্পষ্ট ছাপ, ঠিক সেই মুহূর্তে আমি তাকে দুইটা জিনিস দান করলাম। এক নম্বরে দিলাম রাষ্ট্র পরিচালনার জ্ঞান, আর দ্বিতীয় তাকে দিলাম জীবন চলার জন্য প্রকৃত সত্য জ্ঞান, ইলম। এমনি করি আমি আল্লাহ তাআলা সৎ প্রবণ সৎ মানুষদেরকে উত্তম পুরস্কার এবং নেয়ামত দিয়ে ধন্য করে থাকি। কিন্তু তার এই যৌবনে উত্থান এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব ও চেহারা কাল হয়ে দাঁড়ালো এক নারী, যে ছিল তারই ঘরে, এমনকি তারই ঘরে লালিত ছিল আমার এই ছোট্ট ইউসুফ। এক পর্যায়ে নারীটি তার স্বার্থ চরিতার্থ করার জন্য আমার ইউসুফকে নিরিবিলি নিবৃত রঙ্গমহল নামের একটি নিচ্ছিদ্র নিরাপদ রুমের মধ্যে আটকে ফেলল। অগল্লাকাতিল আবওয়াব, এবং সে ঘরের ভেতর দিয়ে দরজাগুলো লাগিয়ে দিল, লক করে দিল, এবং সে তার প্রবৃত্তি চরিতার্থ করার জন্য মনোবৃত্তিকে পাপ এবং পঙ্কিলতায় ভরপুর করে দিয়ে ইউসুফকে আকৃষ্ট করার লক্ষ্যে ডেকে বলল, তুমি আমাকে ভোগ করো এবং আমি তোমার জন্য পূর্ণ প্রস্তুত হয়ে আছি। কথা শুনে ইউসুফ আলাইহিস সালাম তার চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে নিলেন। গোপনে গোপনে আল্লাহ তাআলাকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আমার এই কঠিন মুহূর্তে আমি কেবল তোমার কাছেই আশ্রয় প্রার্থনা করছি, আর তুমি ছাড়া একজন অসহায় মানুষের নিরাপদ আশ্রয় স্থল কোথাওই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব শুনে ইউসুফকে ডেকে বললেন, আমি আল্লাহ তো সেই আল্লাহ, পৃথিবীর কোন জালেমকে কোনোদিন সাফল্য দেই না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় উপযোগী, নৈতিকতা এবং চরিত্র গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় জায়গা থেকে সূরা ইউসুফের অংশ বিশেষ আমি আপনাদের উদ্দেশ্যে তিলাওয়াত করেছি এবং তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি। কোরআনুল কারীমের 12 নম্বর সূরা এবং 12 নম্বর পারায় গিয়ে সর্বমোট 12টি রুকু রয়েছে এখানে। 12 12 12 বলেন দেখি কয়টা 12 হলো? 3টা 12। বলেন 12 12। এক নম্বর হলো 12 নম্বর পারা, দ্বিতীয় হচ্ছে 12 নম্বর সূরা, 12টা রুকু। 12 12 12 তুমি যতই বাড়িবে একদিন 12 তোমার বাজিয়া উঠিবে। এই নারীটা বাড়াবাড়ির খেলায় লিপ্ত হয়েছিল, একটু সামনেই পাবো কত বেড়েছিল এই নারী, এজন্য 3টা 12 আছে এখানে। সাথে আছে 1-11 ঐতিহাসিক প্রেক্ষাপট, অর্থাৎ আয়াত আছে 111টা। 111কে আমরা যদি একটু ভাঙিয়ে বলি তাহলে বলতে পারি 1-11। মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের সরকারের ছিল কত তারিখে মনে আছে আপনাদের? বাহ, দারুণ পারেন। 1-11। ইংলিশে যদি এটাকে বলি তাহলে বলবো 1-11, ঠিক না বলেন? 1-11, 1-11,
আছে 3টা 12, সব মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখি তোমরা কতটুকু পারো, ঠিক না? আসুন সূরার পেছনের দিকে না গিয়ে আমি এই অংশ নিয়েই আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। আমরা জানি ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের সর্বমোট আল্লাহ তাআলা 12টা পুত্র সন্তান দান করেছেন, সেখানেও একটা 12 আছে, ঠিক না বলেন? কত সন্তান? 12 সন্তান। তা 12 সন্তান, 12 পারা, 12 রুকু, 12 নম্বর সূরা, এরপর আছে 111। সব মিলে যদি বুঝতে পারেন প্রেক্ষাপটের সাথে পুরো মিলে যাওয়ার একটা দারুণ চিন্তা এবং সিনিয়রি মনে হয় আপনাদেরকে দেখানোর সুযোগ হবে আল্লাহর কোরআন দিয়ে। এই জায়গা থেকে আমরা যে শিক্ষাটা নেব সেটা যেন ধারণ করতে পারি। সেটা হচ্ছে মানুষের জীবন সবসময় জোয়ার থাকে না, কখনো ভাটি চলে আসে। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম নাম কি? আব্দুল্লাহর বাপ কোথায়? ছেলে কোথায় আপনার? মাশাআল্লাহ। এই যে তোমার আব্বু, দেখো তো ওই ভদ্রলোক তোমার বাবা? তোমার বাবার মতো লাগে? মাশাআল্লাহ, জি। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আপনি চিন্তা করতে পারেন সন্তান নিয়ে এসেছে, সন্তান হারিয়ে গেছে, এই লোকটা কার জন্য বসে আছে? সন্তানের মায়া না কোরআনের মায়া? এটাই কোরআন তার সন্তানকেও ভুলিয়ে দেয়। যাও, অর্থাৎ সন্তানের মায়াই যদি থাকতো সাহাবীদের বুকে, তাহলে হিজরত করা সম্ভব ছিল না, বদরের যুদ্ধে শহীদ হওয়া সম্ভব ছিল না, আল্লাহর কোরআন বিজয়ের জন্য তারা জান মাল কোরবান করা সম্ভব ছিল না, ঠিক না বলেন? আরে যেই কোরআন শোনার জন্য মানুষ এত পাগল হয়ে যায়, সেই কোরআনের বিধান কায়েমের জন্য যদি এই মানুষগুলো অর্ধেক পাগল হতো, বাংলাদেশ বহুত আগেই সোনার বাংলা হয়ে যেত, ঠিক না বলেন? আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। কোরআনের জন্য তো পাগল কেউ না কেউ হয়েছে, আর না হলে এত শাহাদাত হলো কেন? উদ্দেশ্য তো আছে। তাহলে আসুন এই 12 সন্তানের মধ্যে আমি চলে যাচ্ছিলাম ইউসুফ আলাইহিস সালাম, বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম। জোরে বলেন, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নিজেই এই জাতির পিতা বানাই দিয়েছেন। আপনার মাথা কি ঠিক আছে? এরপর নতুন জাতির পিতা বানান আপনি? কিসের মাসলা দেন? কিসের আইন খোঁজেন? কিসের কি করেন আপনি? আল্লাহ সরাসরি করে আয়াত সূরা হাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কারো বাবার নাম যদি কোন উপাধিতে অন্য কিছু দেন, অন্য অনেক উপাধি আছে, সেইগুলা দিয়েন, কারো বাবারে কেউ জাতির পিতা বানাইয়েন না। এটা ওই বাবার সাথে সবচেয়ে বড় বেয়াদবি। কারণ নবীরও, আমাদের নবীরও জাতির পিতার নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বাবার নাম কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবার নাম কি? আমার বাবার জাতির পিতার নাম কি? আমার জাতির পিতার নাম কি? আমরা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা যদি বলি, জাতির পিতা শব্দটা বললি যদি আপনি মুসলিম হন, তাহলে আপনি অন্য কাউকে মানতে পারবেন না। তার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা বানাইয়া দিলাম ইব্রাহিমকে, তিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সামগ্রিক পরিচয়, আইডেন্টিটি হিসাবে আমাদের অনেক পরিচয় থাকতে পারে, কিন্তু জাতি হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম জাতি, ঠিক না বলেন? আর দেশি হিসাবে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, ঠিক না? অতএব আল্লাহ বলছেন, ইট ইজ দ্য কুট অফ ইউর ফাদার ইব্রাহিম, ইট ইজ হি হু নেমড ইউ মুসলিম। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, আর তিনি তোমাদের মুসলমান নাম দিয়েছেন। আয়াতের সাথে কন্ট্রাডিক্টিভ হওয়ার কারণে আমরা অন্য কাউকে জাতির পিতা মানি না, আমরা জাতির পিতা মানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেছেন, হুয়া কারীম
ইবনে কারিম, ইবনে কারিম, ইবনে কারিম, সুবহানাল্লাহ। নিজে সম্মানিত, সম্মানিতের পিতা, সম্মানিতের নাতি, সম্মানিতের পরনাতি, সুবহানাল্লাহ। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, সুবহানাল্লাহ। আল্লাহ এই পৃথিবীতে যত নবী এসেছেন, এত সিলসিলায় এত নবী ছিলেন, পূর্বপুরুষ এরকম কেউ ছিলেন না যেটা ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করতে গেলেন। পঞ্চম আসমানে গিয়ে এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা হয়, এক একটা নিদর্শন। পঞ্চম আসমানে গিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম নবীর সামনে পথ নির্দেশক হয়ে পথ দেখিয়ে দিচ্ছেন। এক পর্যায়ে একটা জায়গায় দাঁড়ালেন নবী। এমন সময় নবীজি দেখতে পেলেন রেশমি চাদর পরা, স্বর্ণ খচিত ফুল সজ্জিত একটা চাদর, শরীরের মধ্যে উন্নত জান্নাতের পোশাক পরে একটা মানুষ দৌড়ে নবীর দিকে আসতেছে। আল্লাহর নবীর কাছাকাছি যখন আসলো, নবীজি মুসাফা করলেন, মুআনাকা করলেন। নবীর প্রতি বড় আকৃষ্ট হয়ে গেলেন এই ব্যক্তিটি। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এই ব্যক্তির পরিচয় কি? এ কোন নবী? জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী কি, এর কি আপনি চিনেন না? জিবরিল আলাইহিস সালাম বলেন, আমি কি কোনোদিন এখানে আর আসছি নাকি? কেমনে চিনবো? হযরত জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হচ্ছেন আপনাদেরই পূর্বপুরুষ, আপনারই বংশ সিলসিলায় যারা এসেছেন, সেই সিলসিলার একজন পয়গম্বর, এর নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর নবী ইউসুফের দিকে এবার আরো বেশি করে নজর দিলেন, কারণ খুব পরিচিত মনে হলো, কাছের মানুষ মনে হলো। দুই বাহুর উপরে দুইটা হাত দিয়ে নবী শক্ত করে ধরলেন, এরপর তাকাইয়া থাকলেন। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের দুই চোখের উপরে চুমু খেলেন, কপালে চুমু খেলেন। আল্লাহর নবী বড় আনুষ্ঠানিকতা শেষে এক সময় দুনিয়ায় চলে আসলেন। দুনিয়ায় এসে নবীজি বলছেন, আমার সাহাবীরা জানো, পঞ্চম আসমানে ইউসুফের সাথে আমার দেখা হয়েছিল। আর ইউসুফের সৌন্দর্য কেমন তোমরা কি জানো? তামাম পৃথিবীর সব সৌন্দর্যগুলোকে যদি এক জায়গায় করা হয়, সুন্দরকে যদি এক জায়গায় করা হয় আর সমান চারটা ভাগ করা হয়, তাহলে 4 ভাগের 3 ভাগ সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইউসুফের একার চেহারার মধ্যে দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, তাহলে আমাদের নবী কি সুন্দর কম ছিল নাকি? আরে আবার জিজ্ঞাসা। এবারে আসেন, আমরা একটু বিশ্লেষণে বুঝতে পারবেন। যদি কোনো টিচার অথবা কেউ যদি বলে, তোমার লেখা এত সুন্দর, নত্যবিধান, সত্যবিধান, সত্যবিধান, এরপরে ওয়া আ ই উ সব কিছু, মাত্রা এবং রেখা সব কিছু ঠিক আছে, নির্ভুল, মনে হয় যেন মুক্তার মালার মতো লেখাগুলো। এই যে বেটা বন্দনা গাইলো, সেই বেটার হাতের লেখা খারাপ না ভালো হয়? কারো যে হাতের লেখার এত এক্সপ্লানেশন করতে পারে, বিশ্লেষণ করতে পারে, সে কি হাতের লেখা বিশেষজ্ঞ মনে হয় কিনা? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কত সুন্দর হলে ইউসুফের চেহারা এমন ভাবে বর্ণনা করতে পারেন, সেইটা আগে বুঝে একবার সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা 7 বছর বয়সের সময় কূপের মধ্যে ফেলে দিয়েছিল, আপনারা জানেন। 7 বছর বয়স। ইউসুফের কোনো অপরাধ ছিল না। ইউসুফের কোনো অপরাধ ছিল না। তারপরেও ভাইরা কি করলো? কূপের মধ্যে ফেলে দিল। তার সৌন্দর্য, তার আকর্ষণ, তার ব্যক্তিত্ব, শিশু বেলা থেকে তার নৈতিক মান এবং চরিত্র মাধুর্য ভাইদের মুগ্ধ না করে বরং ঈর্ষার কারণ হয়ে গেছে। এই পৃথিবীতে সব মানুষ ভালোকে গ্রহণ করতে পারে না। ভালোকে গ্রহণ করার জন্য একটা ভিন্ন যোগ্যতা দরকার হয়। আপনি দেখবেন এই পৃথিবীতে মানুষ যখন বড় হয়ে ওঠে,
কারোর জন্য দোয়া হয়, যাক আমার বাড়ির পাশে ছোটবেলায় ওর বাবা আমার ঘরেই যদিও হালহালুটি করছিল, আজকে ছেলেরা বিদেশে গেছে, ঢাকায় একটু ব্যবসা বাণিজ্য করছে, 5 তলা ফাউন্ডেশন দিছে, অসুবিধা নাই, বাড়ির দরজায় মাদ্রাসা দিছে, মসজিদ দিছে, তাতে কি হয়েছে? আরে বাবাইটা যদি দেখে যাইতো কত ভালো হতো। আর বাড়ির পাশে আর এক সোলার ঘরের সোলা থাকে, এরকম মামলা লাগাবে না, কি আছে জীবনে? ওই ধনী হয়ে যাইবে। আমি এখনো এইরকম, মাত্র আমার 100 গানি জমি, আর ওরা এখন বিল্ডিং উঠায়, ওরা গাড়িতে ছবি আইবে, ইয়ে কি বানায়, ঠিক না বলে? এইরকম বদ চরিত্রের লোক যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আপনি অন্যের জন্য কল্যাণীশু হন, ওই লুইশার হন, কল্যাণ কামনা করেন, ওই কল্যাণ তার জন্য না হলেও আল্লাহ আপনাকে বড় করে দিবেন। সুবহানাল্লাহ। এই চিন্তা যেন আমাদের মাথায় থাকে, বলেন আমিন। আল্লাহর নবী বলেছেন, তুমি অন্যের জন্য যে নেক দোয়াটা করো, এই দোয়া তার জন্য কবুল হতে পারে, নাও হতে পারে, আগে আল্লাহ তাআলা তোমার জন্য এই দোয়াটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ভালো সবাই বরদাস্ত করতে পারে না, এজন্য আমরা চেষ্টা করব আমাদের হৃদয়গুলোকে বড় করতে। আমরা অন্যের কল্যাণ কামনা করবো না, কল্যাণ কামনা করবো, কথা কেন? কল্যাণ না কল্যাণ। দ্বীনুন নাসিহা, নবী বলেছেন অন্যের কল্যাণ কামনা করার নামই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। অন্য কিছুর জন্য করলে আপনি তার বিনিময় পেয়ে যাবেন। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। তুমি যদি অন্য কাউকে ভালো কিছু দাও, তার বিনিময় সে দেখ আর না দেখ, আমি আল্লাহ তোমাকে ভালো দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ বলেন। অন্য কারো জন্য তুমি করলে মুনাজাত, তাওয়া বিকল তোমার তরে তোমার তোলা হাত, পরের জন্য যা বিলাও তা সব তোমারই সঙ্গে রয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। অন্য কারো শোকে তাপে সঙ্গী হলে ঠিক, তোমার শোকে সঙ্গী পাবে এটাই স্বাভাবিক। তুমি হৃদয়হীন হলে যে পাবে না অন্য হৃদয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। আপনি যদি হৃদয়হীন হন, তুমি হৃদয়হীনা যদি হও, তাহলে তোমার দুঃখে কেউ কাঁদবে না। তুমি যদি অন্যের দুঃখে কাঁদো, তাহলে তোমার দুঃখে অন্য কাঁদবে। অন্যকে দুঃখ দিয়ে তুমি যদি খিলখিল করে হাসো, তুমি কাঁদবে, অন্য কেউ কাঁদবে না, বরং হেসে হেসে উল্লাস করবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, শোনো, ফিরআউন যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, সেই দিনের পরিবেশটা কেমন ছিল তোমরা একটু শোনো। ফিরআউনের বিদায় কেউ কান্দে নাই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ফিরআউন লোহিত সাগরে ডুবে শেষ হয়ে গেল, 2 লক্ষাধিক সৈন্য সহ, কিন্তু তার মিশরে এমনকি তামাম দুনিয়ায় এবং আসমানে তার জন্য একটা মানুষ ছিল না যে তার জন্য কান্না করে, কিংবা কান্না করার ন্যূনতম পরিবেশও ছিল না। কথাটা কে বলেছেন? তাহলে বোঝা যায় যারা অত্যাচারী শাসক, তারা যেদিন বিদায় হয় সেই দিন পৃথিবীর কেউ কান্না করে না। তাহলে ওই দিন কি করে আল্লাহ তাআলা বলছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআমের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জালেম শাসক যেদিন বিদায় হয়ে যায় সেই দিন কেউ কান্দেও না, কান্নার পরিবেশও থাকে না। তবে হ্যাঁ, সবাই শুকরিয়া আদায় করে হাত উঁচু করে কয় আলহামদুলিল্লাহ। জালেম যেদিন বিদায় হয় সেই দিন মানুষরা কি পড়ে? ইন্না লিল্লাহি না আলহামদুলিল্লাহ। এর দ্বারাই বোঝা যায় সে জালেম ছিল। যখন জালেম বিদায় হয় কেউ আফসোস করে না, এমনকি ঘরের লোকেরা আফসোস করে না, ছেলে মেয়েরা আফসোস করে না, ভাই বোনেরাও আফসোস করে না, দলের লোকেরাও আফসোস করে না, সবাই তাই খারাপ হয় নেই একেবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউসুফ
7 বছর বয়সের সময় ভাইদের রোষানলে পড়ে গেল, কূপের মধ্যে ভাইরা ফেলে দিল, হাত পাও বাঁধা, কোমরের মধ্যে রশি লাগানো। আমার ইউসুফ তখনও মনে মনে ভাবে, কোমরের মধ্যে যেহেতু রশি, বিশ্বাস করি এক সময় আমার ভাইরা আমাকে বাড়িতে নিয়ে যাবে, কোনো না কোনো অপরাধে হয়তো আমাকে হাত পাও বাঁধে কূপে ফেলে দিচ্ছে, কিন্তু ভাই কি কোনোদিন ভাইকে কূপে ফেলতে পারে নাকি? এই চিন্তা করে ইউসুফ এখনো মনে করতেছে ভাইরা রশি লাগাইতে পারে ঠিকই, কিন্তু চূড়ান্ত ভাবে আমাকে ফেলে দিবে না, কারণ কূপের মধ্যে পড়ে গেলে আমি মরে যাব। আমার ভাইরা ভালোভাবে জানে, সব ভাই, 10টা ভাই, তারা ছিল উসবা, সংঘবদ্ধ একটি শক্তিশালী দলের নাম ওই 10 ভাই। আর এক ভাই বলে, এত রশি নষ্ট করার দরকার নেই, এত রশি ব্যয় করে কোনো লাভ নাই, আয় আয় আয়, একটা কাঁচি নিয়ে আয়, কিংবা একটা বড়ি নিয়ে দা নিয়ে আয়, রশিটা কাইটা ফলাইয়া দে। কারণ ইউসুফের হাত বান্ধা পাও বান্ধা, কূপের মধ্য থেকে উপরে ইউসুফ কোনদিন আর উঠতে পারবে না। যখন ভাইরা কথা অনুযায়ী কাজ করতে গিয়ে আর এক ভাই ধান কাটে না কেচি দিয়ে, কাঁচি দিয়া বা বড়ি দিয়া এভাবে রশিটা কাটতেছে, ইউসুফ টের পাচ্ছে, কারণ রশি কাটলে নিচ থেকে বোঝা যায় না, যেহেতু শরীরের সাথে জড়ানো। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন ভাইয়েরা যেহেতু রশি কেটে ফেলতেছে, এখন আর আমাকে বাড়িতে ফিরাইয়া নেবে না, আমাকে বাঁচাইয়া রাখবে না, তার কারণ রশি কাটা মানে ইউসুফকে মেরে ফেলার চূড়ান্ত একটা পর্যায়, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত ভাইদের কাছে বলতো, ভাইরা আমারে মারিস না, আমারে নিয়ে যাও, আমার আব্বুর কাছে আমি যাব, আমাকে ফালাইয়া যাইও না। শেষবারে বলছে, যদি আব্বা আব্বা বললে তোমাদের কষ্টই লাগে, তাহলে আমাকে বনের মধ্যে ছেড়ে দিয়ে যাও, কোনদিন আর আব্বার কাছেও ফিরে যাব না, তবু আমার জানটা তোমরা বাঁচাইয়া দাও, মাইরো না। একটা পর্যায়ে ছোট্ট ইউসুফ যখন বুঝতে পারলেন রশি কাটা মানে চিরতরে ইউসুফকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত, হযরত ইউসুফ তখন ছোট্ট মানুষ, হাত বান্ধা পাও বান্ধা, কূপের মধ্য থেকে উপরের দিকে মুখটা উঁচু কইরা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়ে কয়, মালিক ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমাকে বাঁচানোর মতো আর কেউ নাই, দয়া করে তুমি আমারে বাঁচাইয়া দাও, আমি তোমার গোলাম ছোট্ট ইউসুফ, তোমার কাছে জীবনের নিরাপত্তা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ইউসুফের কচি আওয়াজ আরশ মুআল্লা থেকে শুনলেন। এই পৃথিবীতে কোন মানুষ যদি বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, মনে করবেন না আল্লাহ বুঝি শোনে নাই, আল্লাহ বুঝি শোনে নাই। আল্লাহর চাইতে কেউ ভালো শুনে না, কিন্তু আমরা আল্লাহকে ওইভাবে ডাকি না যেইভাবে আল্লাহ শোনেন। কারো কারো ডাক আল্লাহ তাৎক্ষণিক শোনেন, কারোটা একটু পরে শোনেন, কিন্তু আল্লাহ শোনে না, এই কথা কোনোদিনও বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে কয়, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার ইউসুফ কত সুন্দর করে কাঁপা কাঁপা কণ্ঠে ঠোঁট দুইটারে ফুলাইয়া ফুলাইয়া আমারে ডাক দেয়, একটু তাড়াতাড়ি যা। ওই রশিকাইটা দুর্গন্ধযুক্ত সাপ বিচ্ছু ভরায় ওই কূপের মধ্যে, ওই নোংরা পানির মধ্যে আমার ইউসুফ পড়ে যাওয়ার আগে যেন তোর নূরের হাত দুইটা পেতে ধরতে পারো, তাড়াতাড়ি আমার ইউসুফের কাছে ছুটে যা। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 500টা নূরের ডানা দিয়েছেন, 2টা নূরের ডানায় যদি আমি একসাথে ঝাপটা দেই, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চোখের পলকে পৌঁছে যায়। ওই সময় আল্লাহর অর্ডার পাইয়া আমি 500 ডানায় একসাথে ভর করেছিলাম, ওরা তখনও রশি কেটে শেষ করতে পারে নাই। তার আগেই আমি ইউসুফের পায়ের নিচে কূপের মধ্যে আমার নূরের হাত দুইটা পেতে ধরেছিলাম, যেন ইউসুফ নোংরা পানির মধ্যে পড়ে না যায়, আমার নূরের হাতের মধ্যে যেন ইউসুফ নিরাপত্তা লাভ করতে পারে। 3 দিন 3 রাত পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম
এই কূপের মধ্যে জান্নাতের খানা খাইয়া থাকলেন। আমার ভাইরা, যতক্ষণ রশি কাটে নাই, হাত বাঁধছে, মনে করছি ভাইরা মারবে না। ইতিহাস কইয়া যাই, পরে চিন্তা কইরা হাত বাঁধছে, মনে করছি ভাইরা মারবে না। কারণ দেশের ভাই, দশের ভাই, বন্ধু ভাই, দলীয় ভাই, রাজনৈতিক ভাই, ক্লাসের ভাই, প্রতিবেশী ভাই, মনে করছিলাম মারবে না। পাও বাঁধছে, পরের মধ্যে শিকল পরাইছে, তখনও মনে করছিলাম না ভাইরা মারবে না। যখন ফাঁসির রশির ঘোষণা হলো, তখনও মনে করেছিলাম ভাইরা আমাদেরকে মারবে না। কিন্তু রশি যখন কাটা শুরু কইরা দিছো, তখন বুঝা ফলাইছে তোমরা আমাদের ভাই নাই, ভাই নাই সম্পর্ক।